শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকাল তো 8টা বাজছে, 8টা বাজলো। তার আগে আমি কাজকর্ম সব করে নিয়েছি, ধোয়া মোছা, বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা। এবার জল এসে গিয়েছে, এবার কাজ করব। ঘরগুলো মুছে নিয়েছি, মুছে বাসন ধোয়া যেগুলো বাসি জল থাকে সেগুলোকে দিয়ে কাজ করে আবার এই যে টাটকা জল যেটা আসবে সেটাও ভরে রাখবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। চা খেয়ে নিলাম, এবার কাজ করব। চলো এখন রাখি, পরে আবার দেখা হচ্ছে। উঠোনটা ধুয়ে নিয়েছি, জল এসে গেছে, ওই যে উঠোনটা আগে ধুইলি না। উঠোন ধোয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়েছে। হ্যাঁ, আর এখানে এই যে ঘুরতে গেছিলাম পুরী, সেই কাপড় জামা কিছুটা থেকে কাচা হয়েছে, এগুলো তো কালকে কাচা হয়েছে। তিনটে তার একদম পুরো ভর্তি, এগুলো কাচা হয়ে গেছে। আরও কিছু বাকি আছে এখন, এদিকে বালতিতে আছে। সোয়েটারটা ইজি দিয়ে কাচলাম, ধোয়া হয়নি, এগুলো কেচে দেবো। চলো কেচে নিই, তারপর আবার আস। এসিটাকে দরকার নেই তো, এবার এসিটাকে জালিগুলোকে পরিষ্কার করে রেখে দেবো। এটা খুলে নিচ্ছি, কত ময়লা হয়েছে, পুরো ঝুল হয়েছে। একবার ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। এটা খোলা খুব কষ্ট, এই এসিটাকে, এটাকে পারি না। ভেতরটা ময়লা হয়েছে, এই সার্ভিসিং করা হলো, ময়লা আছে। ভেতরটাকেও পরিষ্কার করব। এই যে দুটো জালি, জালি দুটোকে ধুয়ে নেবো। আর একটা এসি ওইটারও খুলে নিয়েছি, এই যে এই দুটো এটারও খুলে নিয়েছি। এই জালিটাকে, এই দুটো জালিকে পরিষ্কার করব। এই জালিটাকে একবার দুটোকে পরিষ্কার করে রেখে দেবো। এসিটাকে একটু মুছে পরিষ্কার করে দেবো। জালিটা তো বার করলাম, মুছে যতটা পাচ্ছি একটু একটু করে মুছে দিচ্ছি। লাগাই পাচ্ছি না। পরিষ্কার করলাম। আর একটা এসি আছে, ওইটাকে করব, ওই ঘরেরটাকে। এই ঘরে এসিটাকে মুছে দেবো। দুটো এসিটাকে একদম মুছে পরিষ্কার করে দিচ্ছি, যেটুকু পাচ্ছি। মানে খুব ভালো করে কি মোছা হচ্ছে, হালকা করে কাপড় দিয়ে।
করা হয় তখন সার্ভিসিং করা হয়, তাও ময়লা দেখো। কভার কিনতে হবে, কভার না কিনলে কভার। মুছে পরিষ্কার করলাম। আবার যখন চালু হবে তখন তারা সার্ভিসিং করতে হবে। তারপর স্নান টান সেরে দেখো এবার পুজো করে ভাত চাপিয়ে দিয়েছে এদিকে। আর এখানে কি সবজি হবে সেটাই খুঁজে পাচ্ছি না। এখানে তো পেঁপে আছে, বেগুন আছে, গাজর আছে, টমেটো আছে, আলু পেঁয়াজ তো আছে। তো দেখি কী সবজি করি। ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এখানে ডাল করব, পেঁপে দিয়ে আজকে ডাল করব। পেঁপে, কাঁচা লঙ্কা, একটু তেল দিয়েছি, দিয়ে পরে এটা ডাল করব। ডালটা চাপিয়ে দিই। ডালটা চাপিয়ে দিলাম আর এদিকে বেগুন ভাজবো। তো বেগুনটাকে নুন, হলুদ আর অল্প একটু চিনি দিয়ে এটাকে মেখে রেখে দেবো। চিনি দিলে এটা খট করে বেশ ভালো খেতে হয়, খেতেও ভালো লাগে। তো অল্প একটুখানি চিনি, দেখো চিনি দিয়ে এটাকে মেখে রেখে দেবো। আর রোদ চলে এসছে দেখো, রান্নাঘরে পুরো রোদ ঢুকে গেছে। কী রান্না করলাম, রান্না আমার হয়ে গেছে। কী কী রান্না করলাম দেখাই তোমাদেরকে। দেখো এখানে ভাত আছে, বেগুন ভাজা, আলু সেদ্ধ করেছি, আর এদিকে পেঁপে দিয়ে ডাল, আর এখানে বড়া ভেজেছি। আলু সেদ্ধ করে এটা একটা রেসিপি মতো বানিয়ে বড়া করেছি। আর এর সঙ্গে আছে টমেটোকে আজকে সেদ্ধ করলাম, টমেটো সেদ্ধ। এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে এটাকে মেখেছি। আর কালকেকার একটা মাছ আছে, এটা তেঁতুল দিয়ে টক করেছিলাম কালকে, ওইটাই রাখা আছে। আর পাঁপড় ভেজে নেবো খাবার সময় যদি। এই মানি প্ল্যান্ট গাছ লাগাবো, এগুলো জলে দেবো। এদিকে মানি প্ল্যান্টের ডালটা কেটে নিয়েছি, ওইখানে আছে ওইটারই ডালটা কেটে, এই যে ইজির বোতলটা, ইজিটা শেষ হয়ে গেছে, এটাতে আমি দুটো ডাল লাগিয়ে দেবো। এই বোতলটা দেখতে ভালো লাগছে, দেখো দুটো ডালকে। এটা শিকড় আছে, বেরিয়ে যাবে। এখানে কত তুলসী গাছ হয়েছে দেখো। বড় তুলসী গাছটা ছিল সেটা শুকিয়ে গেছে, দিয়ে এবার ছোটো ছোটো অনেক মঞ্জুরিগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে এখানে অনেক গাছ বেড়ে গেছে তুলসী। আর ওটাতে পালং শাক হয়েছে দেখো, পালংয়ের বীজগুলো ফেলে দিয়েছি, ওইটাতেই পালং শাক আছে। আর এটাতে দিয়েছি ধনে পাতা বলছি কি, এটা টমেটোর বীজগুলোকে ফেলে দিয়েছিলাম, এটাতে আবার টমেটো হয়েছে গাছ।
হবে কি হবে না কি জানি, জায়গা তো পাবে না, সব মনে হচ্ছে একসঙ্গে অনেকগুলো হয়ে গেছে না। এটা তো তাই, করলা গাছ একটা হয়েছে, এটাতেও দুটো করলা গাছ হয়েছে। ওই পাকা বীজগুলো ছিল ওটাই ফেলে দিয়েছি। আর বিনস গাছ লাগালাম, বিনস গাছ হয়নি। বিনস বরবটি দুইটাই লাগিয়েছিলাম, একটাও বেরায়নি। এই টমেটোগুলো হবে কি হবে না কি জানি, জায়গায় পাবে না, উঠাইলে আবার সেগুলো হবে না। দু একটা উঠিয়ে দিতে হবে, যেগুলো খুব কিচিবিচি হয়েছে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এটাতে আগের বছর লাগিয়েছিলাম, অনেক টমেটো ধরেছিল। এমনি বীজগুলো ইয়ে রান্না যে সবজি নিয়ে আছি সেই বীজগুলো পেকে গিয়েছিলো খুব, ওগুলোই ফেলে দিয়েছিলাম, ওতেই টমেটো ধরেছিল। ওই জন্য এবারে একটা টমেটোকে কেটে এটা ফেলে দিয়েছি, এটাতেই দেখো হয়ে গেছে। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এগুলো তুলে নেবো। সব তারপরে ভাঁজ করে করে সব ভরতে হবে। এখানে কিছু আছে, অনেক জামা কাচা হয়েছে, যেগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলোকে কেচে। ওখানে কিছু আছে, ওখানে আছে। চলো এখানে রেখে দিই, রাত্রে সব ভরবো ভাঁজ করে করে। এটা চলে এলাম রাস্তায়, জিটি রোড, দেখো রাস্তায় কত ভিড়। ওই ফাঁকা রাস্তায় যেদিকে ওইদিকে গেছিলাম। দেখো রাস্তায় কেবল গাড়ি চলছে, ওভারব্রিজের উপরে পুরো গাড়ি। 3টে রোড 4টে রোড আছে আমাদের এখানে। কেবল গাড়ি গাড়ি। রোড পারাপার করা খুব মুশকিল, আমি তো একদম পারি না, ভয় লাগে প্রচণ্ড গাড়ি। হেঁটে চলে না, সোয়েটার পরেছি, গরমও করছে, একেবারে আস্তে আস্তে ঠান্ডা লাগছে। হেঁটে এসে দেখাবে ময়দা আটা জোগাড় করেছি, আটা এখানে ময়দা দুটো মিশিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, নুন দিয়েছি আর তেল দিয়েছি মায়ের জন্য। এবার এটাকে ভালো করে মেখে ওটাকে মেখে নেবো। আমি আলুর পরোটা বানাবো। আটা ময়দা দুটোকে মিশিয়ে দিয়েছি, জল দিয়ে এটাকে মেখে নেব। এখন থেকে মেখে টেকে সব রেখে রেডি করে রেখে দিচ্ছি, রাত্রে করবো।
মাখা হয়ে গেল, বেড়ে খেলো। আর এদিকে আমি কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছি। মাখা হয়ে গেল। আর ওখানে কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি আলুর মশলার জন্য এখানে দেখো আমি পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আর আদা কুচো করে রেখেছি। ধনেপাতা নেই, ধনেপাতাও দেওয়া যেত। তো এটা দিয়ে আলুটা সেদ্ধ হলে পরে ছিটি পড়ুক 3টে, তারপরে বের করে আমি এটাকে মশলাটা করে রেখে দেবো। আটাটা মেখে রেখে দিলাম, পরে করবো। আমি আলু পরোটা কী করে মশলাটা করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো আলুটা মেখে নিয়েছি, আর এর সঙ্গে নুন দিয়ে মেখেছি আলুটাকে। নুন দিয়ে মেখে নিয়েছি। এদিকে কড়াই থেকে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি এবার প্রথমে আদাটাকে দিই। আদাটাকে ভালো করে ভাজবো। লঙ্কাগুলো দেবো। আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি, তোমরা যেমন ঝাল খাবে সেরকম লঙ্কাটা দেবে। আর পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে পেঁয়াজ আদা লঙ্কা ভালো করে ভেজে নেব। আর এটা কিছু দেবো না, নুন যেহেতু আলুতে আমি মেখে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো খুব লাল লাল করে ভাজিনি। এরপরে যে আলু সেদ্ধটা এটা দিয়ে দেবো, মেখে রেখেছিলাম। ভালো করে এটা মিশিয়ে দিই। কসুরি মেথি পাতা দেবো, আর একটু দেখো চিনি দিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিই। আলু পরোটা কাঁচাও দেওয়া যেতে পারে, ওইটাও ভালো লাগে। কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওইটাও আলু মাখে আলুর সঙ্গে মেখে ওইটা আটা পুর ভরে ওইটাও ভালো লাগে। দেখো হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। এখানে দেখো আটাটাকে লেচি কেটে নিয়েছি, গোল গোল করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এই আঙুল দিয়ে দেবে। দেখো একটা গোল ঠোঙার মতন বড় করবো। নিচেরটা মোটা থাকবে আর উপরে এটা দিকে বাড়াবো। চামচ দিয়ে টিপে টিপে
খুব হালকা করে দেবে, ভরতে হবে। দেখো একটা হয়ে গেছে। এগুলো আমি সবগুলো করে নিই। কতগুলো বেলে নিয়েছি। আর এই দেখাচ্ছে একটি হালকা করে বেলতে হবে, বেশি চাপ দিলে বেরিয়ে যাবে। হালকা হালকা করে বেলতে হবে। দেখো হয়ে গেছে। এগুলোকে সেঁকে নেব। আলু পরোটাগুলো ভাজতে দিয়েছি, দেখো একটা দিয়েছি। দু পাঁচটা ভালো করে ভেজে নেবো আগে, তারপর তেলটা দেবো। তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার উঠিয়ে দেবো। রাতে খাওয়া দাওয়া করলাম, খেয়ে নিলাম। এই আলুর পরোটা করেছিলাম, এটা খেলাম। খাওয়া দাওয়া করে এবার আজকে ঘুম পাচ্ছে খুব, ওই জন্য সেলাইও করলাম না, কিচ্ছু না। কত ভালো লাগছে না, ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো এখন রাখি, বাই।